কি বলবো, কিছুই বলার নেই। আজ সকল বাসা যেন স্তব্ধ, বোবা হয়ে গেছে। এই দুর্ঘটনাটি সারা বিশ্ব দেখে কেঁদেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন। আমার ভিসা হওয়ার পরে যখন চলে যাবো আমি ওরা বিয়ে করছি। বিয়ে করার পরে 1 মাস 10 দিন ছিলাম। আমি যাওয়ার পরে আমার বাচ্চা হয়েছে। আমি 2 বছর 7 মাস পরে আইছি। কিন্তু এখন আমার সবকিছু দুঃখ হয়ে গেছে ভাই। এর সবকিছু একটা জিনিস খেয়াল করছেন যে পানি গাড়িটা ডুবার ব্যাপারটা খেয়াল করছেন। ড্রাইভার দরজা খোলার পরে বাইরে হওয়ার পরে গাড়ি ঢুকছে, এরা গাড়ি ঢুকে নাকি। ছোট একটা জানালা ছিল, আমি বাইরেছি। বাইরের পরে আমি আমার মারে টান দিতেছি। আমার মা আমার নানুরে ধরে রেখছে, আসতেছে না। নানুরে টান দিছি, মা ধরে মারে ধরে রেখছে। আমার ওয়াইফরে টান দিছে, এর বাচ্চা বাচ্চা ধরে রেখছে। আমার বড় ভাবিরে আমি টান দিছি, এর বাচ্চা আমার মেজো ভাইয়ের বাচ্চারে ধরে রেখছে। আর আমার মেজো ভাইয়ের ওয়াইফ কিভাবে আসছে আমি বলতে পারি না, আমি দেখি না এই কিভাবে বাইরে গেছে। তারপরে সবাই পানি নিছে, রাস্তার উপরে অনেক মানুষ ছিল ভাই। আমি ফা যাচ্ছি, আসেন ভাই একটু নামেন, নামি একটু ধরেন। কেউ আসে নেবে, কেউ আসে না। তুই আসো, সবকিছু ফ্রেশ করে আসো, কেন বাথরুম আছে বলতেছে না লাগবে না। আমি নিজে গাড়ি থেকে নামি ওরা বলতেছি চা খাইবে না কফি খাইবো, বলতেছে কফি খাবো। আমি কফি নিয়ে দিছি, বাদাম নিছি একটা, পানি দিয়ে বলতেছি এটা দিয়ে মুখে ধুয়ে না। এই পানি দিয়ে মুখের ধরে এর উপরে বলতেছে আস্তে আস্তে। এক হাতে চা খায়, এক হাতে স্টার্টিং হেরাতে, এক হাত। আমি তার কোনো ড্রাইভিং এর কোনো কিছু ভালো লাগে না। স্টার্টিং ঘুরাবে, স্টার্টিং থেকে ও শিখুন ইতনা এত বড় একদম এর ড্রাইভারের কাতারে যায় না। এর ছবি আছে ফেসবুকে, দেখছেন কে জানে। তারপরে সে বলতেছে না আমি আস্তে আস্তে যাবো, আস্তে আস্তে যাবো। তারপর সে এদের দিয়ে একটা রোড আছে, কি নাম জানি, মইফেল থেকে ঢুকছে বাঙ্গা, একদম বাঙ্গা রোড। ওই জায়গা দিয়ে একদম আস্তে 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 আমাদের বসুকপুরের রোড একটা আছে, ওইটা তুটি সুমনি বাজারতে আসছে। আর একটা গাড়ি, একটা কিছু নেই রাস্তার মধ্যে, 120 100 টানতেছে। আমি বলতেছি আমরা চলে এসেছি, আস্তে যাও। আমার শ্বশুরও বলতেছে আস্তে যাও, বলতেছে সমস্যা নেই, অল্প করতে লাগবো। সে ওই জায়গাতেও ঘুম যাইতেছে। আমার শ্বশুরও বলতেছে তুমি বিয়ে করছো না, বিয়ে করলে এক হাতে কথা বলো তোমার ওয়াইফের সাথে, এক হাতে ড্রাইভিং করো, তাহলে আর ঘুমাইতো না। বললে না আমি বিয়ে করি নাই। তাহলে তোমার মারে ফোন দাও, আমার শ্বশুরে মার সাথে কথা বলো। কয় না, কয় এরা কেউ যাগো না। কয় তাহলে তোর বন্ধু বান্ধব যাগো না, তো বন্ধু বান্ধবের সাথে কথা বলো। কয় কে লাগবো না, আমি চলে যাবো, আমি চলে যাবো। চন্দ্রগঞ্জ পূর্ব বাজারের প্রথমে চেয়ারম্যানের দরজায় ঘুমে গাড়ি চলতেছে। যখন গাড়ি একটু কাটছে, আমার শ্বশুরের বলা উঠো উঠো উঠো, গাড়ি এদিকে যাইতেছে, ব্রেক করো। সে চোখ মেলি, একটা গাছ ছিল, ও গাছে মারলে আমার একজন মারা যাইতো বা কারো পা ভাঙতো। এই গাছে মারে না, গাড়ি আরো নামাইছে, নামানোর পরে যাইতেছে। একটা ফিলের ছিল, ওই ফিলেরও মারে নাই, আরো নামাইছে। নামানোর পরে গাড়ি ডাইরেক্ট সামনে চলে গেছে, মাঝখানে গেছে। গ্লাস ভাঙে আমার মেয়ের দিকে এবং কি আমার ওয়াইফের দিকে, সবার দিকে আসতেছে। আমি এরকম সবার টেকে নিছি। গাড়ি পানিতে পড়ার পরে 10 মিনিট আমরা এখান থেকে অন্তত 100 200 হাত এদিকে যাইতেছি, 10 মিনিটের নতুন গাড়ি এরকম ভাসতেছে পানির উপরে। আমার শ্বশুর আর আমার বাবা গাড়ি থেকে বাইরে গেছে, এরা সামনে ছিল। বাইরে গিয়ে যাওয়ার পরে এরা বলতেছে তুই গাড়ির লক খুলে দে, এরা বাইরে যাইবো। আমরা দরজা খুলে দিই। আমি ভিতর থেকে বলতেছি লক যদি না ধরে পানির কারণে চাবি দি দে। এরা বাইরে থেকে চাবি খুলে দিব। এ কি করছে, চাবিও দেয় না, লকও খুলে না। ও সাইডের দরজা খুলি, বাইরে যাওয়ার সাথে সাথে ওইখান দিয়ে পানি ঢুকি, সামনে সাইড গাড়ি এরকম হয়ে গেছে। ছোট একটা জানালা ছিল, আমি বাইরেছি। বাইরের পর আমি আমার মারে টান দিতেছি, আমার মা আমার নানুরে ধরে রেখছে, আসতেছে না। নানুরে টান দিছি, মা মারে ধরে রেখছে। আমার ওয়াইফরে টান দিছে, এর বাচ্চা বাচ্চা ধরে রেখছে। আমার বড় ভাবিরে আমি টান দিছি, এর বাচ্চা আমার মেজো ভাইয়ের বাচ্চারে ধরে রেখছে। আর আমার মেজো ভাইয়ের ওয়াইফ কিভাবে আসছে আমি বলতে পারি না, আমি দেখি না এই কিভাবে বাইরে গেছে। তারপরে সবাই পানি নিছে, রাস্তার উপরে অনেক মানুষ ছিল ভাই। আমি ফা যাচ্ছি, আসেন ভাই একটু নামেন, নামি একটু ধরেন। কেউ আসে নেবে, কেউ আসে নাই। আমাদের ডুবুরিরে কল দিছে, আমাদের বাংলাদেশের কারণ ডুবুরিরে কল দিছে, ওরা আসছে ফায়ার সার্ভিস। ওই জায়গায় আগুন লাগছে, আগুন নিবে তো ফায়ার সার্ভিস। ওই টাইমে ডুবুরি আসলো, আমার সবাই কেউ না কেউ বাসে। তারপরে ডুবুরি আসার পরে আসে নাই, ফায়ার সার্ভিস আসছে। ফায়ার সার্ভিস আসার পরে এরা এদিক সেদিক আধা ঘন্টার মতো ঘুরতেছে, পুলিশ এরা
তারপরে এক ফায়ার সার্ভিসের কর্মী বলতেছে আমি নামবো, আমি উঠাবো, এ না আমি গাড়ি বাইর করছে, গাড়ি কোন জায়গায়, গাড়ি বাইর করি, তারপরে একটা ওই পুলিশের এটা কি বলে রেকার উঠাইছে, রেকার নিয়ে আসছে, রেকার নিয়ে আসি, গাড়িটারে যেভাবে উঠাইতেছে, উঠানোর পরেও আমার ওয়াইফ জিন্দা ছিল, মরে নাই ওই টাইমও। ইয়ে প্রথমে স্বর্ণপদক ন্যাশনালে দিছে, ন্যাশনালে বলতেছে তোমরা প্রাইমে নিয়ে যান, স্বর্ণ ন্যাশনালে বলতে এই জিন্দা আছে, শ্বাস লইতেছে, ওর ওর অক্সিজেন লাগাইছে, অক্সিজেন টানতেছে, ন্যাশনালে বলতেছে ওরে জরুরি আইসিউর ভিতরে নিলে বাঁচবো। প্রাইমে নিছে, প্রাইমে নেওয়ার পরে প্রাইমের ডাক্তারের কাছে আমার ওয়াইফের ওর বোন 3 জন, প্রাইমের ডাক্তারের 5 হচ্ছে। প্রাইমের ডাক্তার এক কথায় বলতেছে পুলিশ এই জায়গায় আসা ছাড়া আমরা চিকিৎসা করবো না, পা ধরে বলতেছে এর মরে যাইতেছে, এর একটু আইসিউর ভিতরে নেন, ওরা নেয় নাই। কি কারণ আমাদের দেশে, আমরা বিদেশ দেখছি কোনো দুর্ঘটনা হয়েছে ফেরস্তার মতন 1 সেকেন্ড লাগে না, কেউ ফোন দেয় না, কেউ ফোন দেয় না ভাই, কেউ ফোন দেয় না, 1 মিনিটের ভিতরে ওরা আসি, সামান ফুড়ি যায়, সব চলে যায়, মানুষ কি আছে ওরা আগুনের ভিতরে ঢুকি যে মানুষের বাইর করিয়ে নিয়ে আসে। আর আমার দেশের কানুন ডাক্তারে বলতেছে পুলিশে যাত না আসলে চিকিৎসা করবে না, এই মৃত্যুর সাথে লড়াই করতেছে। যখন প্রাইমের ডাক্তারের বলতেছে হায় রে মানবতা, মানুষের মধ্যে এতটুকু মানবতাও নেই, কোথায় যেন হারিয়ে গেছে মানবতা। এই কারণ আমাদের দেশে হে আল্লাহ, বাহার ভাইয়ের পরিবারের সবাইকে তুমি যারা চলে গেছে বেহেশত নসিব করে দাও, আমিন।